আপনি কি দেখতে পাচ্ছেন না আমি গোসল করছি? পারুল আর সেনাপতি অজয়কে রাক্ষস সৈন্যরা চারদিক থেকে ঘিরে ফেলেছে। পারুল কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় সেনাপতি অজয় বলল, পারুল, তুমি এখান থেকে চলে যাও। আমি যেভাবে পারি ওদের আটকে রাখবো। না না সেনাপতি মশাই, আমরা আর পালাবো না। এবারের শেষ দেখেই ছাড়বো। হয় আমরা একসাথে এখান থেকে যাব, না হয় একসাথে এখানেই মারা যাব। সেনাপতি অজয় আর পারুলের কথা শুনে রাক্ষস রানী মালেকা বলল, তোমার ভাগ্য খুব ভালো পারুল। আমি তোমাকে নিজ হাতে মারতে পারবো না। যদি পারতাম তাহলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করাতাম। হ্যাঁ, অনেক হয়েছে রাক্ষস রানী মালেকা। আজ হয় তুমি মরবে, না হয় আমি। পারুলের কথা শুনে রাক্ষস রানী মালিকা খুব রেগে গেল। রেগে গিয়ে রাক্ষস রানী মালিকা রাক্ষস সৈন্যদের আদেশ দিল, মহাশক্তিশালী রাক্ষস সাম্রাজ্যের সৈন্যরা, পারুলকে এখনই হত্যা করো আর বদমাশ অজয়কে বন্দী করো। আমাদের মহারাজ তাকে নিজ হাতে হত্যা করবে। রাক্ষস রানী মালিকার আদেশ পাওয়া মাত্রই রাক্ষস সৈন্যরা পারুল আর সেনাপতি অজয়ের দিকে এগিয়ে এলো। সেনাপতি মশাই, আজ তোমার শক্তি দেখানোর দিন। আমি তোমাকে আবারও হাতি বানিয়ে দিচ্ছি। তুমি সব রাক্ষস সৈন্যদের এক এক করে মেরে ফেলো। হ্যাঁ, তাই করো পারুল। পারুল এবার তার জাদুর লাঠি ব্যবহার করে সেনাপতি অজয়কে হাতি বানিয়ে দিল। হাতি রূপী সেনাপতি অজয় এক এক করে সব রাক্ষস সৈন্যদের মারতে শুরু করলো। পারুল রানী মালিকার দিকে এগিয়ে যেতে লাগলো। হে রাক্ষস রাজ্যের মহান অধিপতি, মহারাজদের প্রভু, আমাদের শক্তি দিন। আমি যেন পারুলকে হত্যা করতে পারি। পারুল তখন তার জাদুর বল বের করে। জাদুর বল, জাদুর বল, তোমার আগুন দিয়ে দুষ্ট মালিকাকে কাবু করো। আমার কাছে জাদু আছে, আছে কয়েকটি। আগুনের ফুলকি আসছে তেরে, করবে আমার কি? হে রাক্ষস অধিপতি, তুমি আমায় পারুলের কাছে দুর্বল করে রাখবে। এখন কি হবে রাক্ষস রানী মালিকা? পারুলের শক্তির সামনে আপনার শক্তি তো কোনো কাজেই আসছে না। তুমি এই আংটি নিয়ে এখনই প্রাসাদে ফিরে যাও। পারুল আমাকে মারবে না, তার এই আংটিটা দরকার। এই আংটি ছাড়া সে তার চাপা ভাইকে কিংবা তার বাবার কাউকেই বাঁচাতে পারবে না। এখনই আংটি নিয়ে মহারাজের কাছে যাও বুড়িমা। রাক্ষস রানী মালিকার হাতের আংটি নিয়ে বুড়িমা পারুলের কাছে এসে আংটিটা দিয়ে দিল। এটা দেখে রাক্ষস রানী মালিকা অবাক হয়ে বলল, এই কি বুড়িমা, তুমি আংটি পারুলকে দিয়ে দিলে? আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তোমার মুখে সেই হাসি এখন কোথায় গেল রাক্ষস রানী মালিকা? তুমি কি ভেবেছিলে বুড়িমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি তাকে বলতে বলেছিলাম তোমাকে যেন আমাদের প্ল্যানের কথা বলে দেয়, আর তুমিও পাগল হয়ে আমাদের খুঁজতে চলে আসো। কারণ তোমার হাতের আংটিখানা আমার দরকার, যেটা প্রাসাদে বা প্রাসাদের পাশের বাগান থেকে নেওয়া সম্ভব ছিল না। সেখান থেকে নিতে গেলে তুমি খুব সহজেই সৈন্যের সহায়তা পেয়ে যেতে, আর আমরাও বিপদে পড়ে যেতাম। তোমাকে এই বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করতে হবে বুড়িমা। আমাকে তুমি পারুলের ফাঁদে ফেলেছো। আমি আমার জীবনের জন্য রাজকুমারী পারুলের মায়ের কাছে ঋণী। আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে, তাই আমি আপনাকে ফাঁদে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন রানী মালিকা। আমি তোমাকে ক্ষমা করলেও এই রাক্ষস রাজ্য কখনো তোমাকে ক্ষমা করবে না। এদিকে হাতিরূপী সেনাপতি অজয় সব রাক্ষস সৈন্যদের মেরে এসে পারুলকে বলল, সব রাক্ষস সৈন্যদের মারা শেষ পারুল। তুমি এক বীর যোদ্ধা সেনাপতি মশাই। এইবার তাহলে তোমাকে মানুষ বানিয়ে দিচ্ছি। এবার তোমার বিদায় পালা রাক্ষস রানী মালিকা। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। আমার শেষ ইচ্ছা তোমাকে মেরে ফেলা। মারতে দেবে? হ্যাঁ, আমাকে মারার ক্ষমতা যে তোমার নেই সেটা তো তুমি ইতিমধ্যেই জানো। তবে তোমাকে আমি চাইলেই মেরে ফেলতে পারি। তুমি কি ভেবেছো আমাকে মেরে ফেললেই তুমি এই রাক্ষসপুরী থেকে জীবন্ত বের হতে পারবে? কখনো না। মহারাজ আমাকে হত্যার প্রতিশোধ অবশ্যই নেবেন, কিন্তু সেটা দেখার জন্য তুমি বেঁচে থাকবে না রাক্ষস রানী মালিকা। জাদুর লাঠি, এবার তোমার সময় এসেছে। রাক্ষস রানী মালিকাকে পুড়িয়ে ছাই করে দাও। বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছে? বাঁচাও না। বুড়িমা, আমাদের এখন যেতে হবে। তুমিও আমাদের সাথে চলো। না রাজকুমারী, আমি জীবনের অন্তিম মুহূর্তে চলে এসেছি। শুধু শুধু এখন তোমার যাত্রা পথের বোঝা হতে চাই না। ভালো থাকবে বুড়িমা, তোমার এই সাহায্যের কথা আমি কখনো ভুলবো না।
তোমার মাকে আমার শুভেচ্ছা জানিও। অতঃপর পারুল আর সেনাপতি অজয় দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করলো। বুড়িমা প্রাসাদের দিকে হাঁটা ধরলো যেন তাকে কেউ সন্দেহ না করে। পারুল তার প্রতিশ্রুতি পূরণ করতে রাক্ষস রানী মালেকার হাতের আংটি নিয়ে গাছের রূপে থাকা অচিনপুরের রাজকুমারের কাছে এলো। পারুল আংটি দিয়ে অচিনপুরের রাজকুমারকে মুক্ত করে দিল। বহুদিন পর মানুষ রূপ ফিরে পেয়ে অচিনপুরের রাজকুমার বলল, পারুল, তোমার জন্য বহু বছর পর এই নিষ্ঠুর বন্দিদশা থেকে আমি মুক্তি পেলাম। তোমার জন্য আমি সারা জীবন ঋণী থাকবো পারুল। সেনাপতি অজয়, আপনার বীরত্বের কথা অনেক শুনেছি। আমার পরম সৌভাগ্য আজ আপনাকে দেখতে পেলাম। আমি তো আপনার মতো এতটা বীর নই। এটা আপনার বড় মহানুভবতা যে আমাকে বীর বলছেন। এখন কথা বলার সময় নয়, আমাদের দ্রুত চাপা ভাইকে উদ্ধার করতে হবে। রাক্ষস রানী মালিকাকে মারার খবর শীঘ্রই পুরো রাজ্যে প্রচার হয়ে যাবে। তখন আর কিচ্ছু করতে পারবো না। যা করার তার আগেই করতে হবে। কিন্তু বাগানের চারদিক তো অনেক রাক্ষসের পাহারা। তোমার চাপা ভাইকে বাঁচাবে কি করে পারুল? রাক্ষস রানী মালিকার আংটি দিয়ে সেনাপতি মশাই, আমি রাক্ষস রানী মালিকার রূপ ধারণ করব। আমার কাছে মালিকার আংটি থাকায় কেউ সন্দেহ করবে না। আর এই সুযোগে আমি আমার চাপা ভাইকে নিয়ে চলে আসব। বাহ পারুল, বাহ! তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। বুদ্ধির প্রশংসা পরে করো সেনাপতি মশাই, এখন চলো। সেনাপতি অজয় আর রাজকুমার পারুলের সাথে তার চাপা ভাইকে বাঁচানোর উদ্দেশ্যে যেতে শুরু করলো। এদিকে রাক্ষস রাজ্যের মহারাজ সৈন্য সামন্ত নিয়ে রাক্ষস রানী মালিকাকে খুঁজতে শুরু করেছে, কিন্তু রাক্ষস রানী মালিকার খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে পারুল রাক্ষস রানী মালিকার রূপ ধারণ করে বাগানের ভেতরে প্রবেশ করছে। দূরের একটি গাছের আড়াল থেকে সেনাপতি অজয় আর অচিনপুরের রাজকুমার পারুলের দিকে নজর রাখছে। প্রহরী রাক্ষসদের আংটি দেখাতেই রাক্ষস সৈন্যরা মহারানী মালিকার নামে জয় ধ্বনি দিতে শুরু করলো। মহারানী মালিকার জয় হোক, মহারানী মালিকার জয় হোক। রানী মালিকার বেশে পারুল বাগানের ভেতরে প্রবেশ করে ফুল রূপে থাকা তার চাপা ভাইকে গাছ থেকে ছিঁড়ে ফেললো। রাক্ষস রানী মালিকা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার পারুল বোন কোথায়? আমি পারুল, রাক্ষস রানী মালিকাকে আমি মেরে ফেলেছি। এখন তার রূপ ধারণ করে আমি তোমাকে বাঁচাতে এসেছি ভাই। পারুল বোন, এটা তুমি? কেমন আছো বোন? আর আমাকে ছিড়লে কেন? এখন তো আমি মারা যাব। রানী মালিকা ছাড়া এই গাছ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। চাপা ভাই, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমার কাছে রানী মালিকার হাতের আংটি আছে। এবার চলো এখান থেকে। পারুল এবার মালিকা রূপে তার চাপা ভাইকে নিয়ে বের হয়ে এলো। বের হওয়ার সময় রাক্ষস সৈন্যরা আবারও পারুলকে রাক্ষস রানী মালিকা ভেবে রাক্ষস সৈন্যরা জয় ধ্বনি দিতে শুরু করলো। রাক্ষস রানী মালিকার জয়, মহারানী মালিকার জয়। পারুল তার চাপা ভাইকে নিয়ে সেনাপতি অজয় এবং অচিনপুরের রাজকুমারের স্থানে চলে গেল। অতঃপর পারুল নিজের রূপে ফিরে এসে রাক্ষস রানী মালিকার হাতের আংটি ব্যবহার করে তার চাপা ভাইকে ফুল থেকে আগের মতো মানুষ বানিয়ে ফেললো। পারুল বোন, তুমি তোমার ভাইকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাক্ষসপুরীতে এসেছো। তোমার মতো বোন পাওয়ার ভাগ্য প্রত্যেক ভাইয়ের হোক। এভাবে বলছো কেন চাপা ভাই? আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। তুমিই আমার সব। ভবিষ্যৎ রাজাদের রাজা মহামান্য শাহজাদা চাপার জয় হোক। সেনাপতি অজয়, মাথা তোলো। আমাকে বাঁচানোর জন্য তোমার অবদান, তোমার এই ত্যাগ আমি সারা জীবন মনে রাখবো। আপনার জন্য এই অদম সেনাপতির জীবন উৎসর্গ হোক। মহামান্য শাহজাদা, উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি অচিনপুরের রাজকুমার। রাক্ষস রানী মালিকা আমাকে বন্দী করে রেখেছিল। রাজকুমারী পারুল আমাকে মুক্ত করেছে। আমি তার কাছে কৃতজ্ঞ। অনেক কথা হয়েছে, এবার চলো। আমাদেরকে দ্রুত এই রাক্ষস রাজ্যের সীমানা পার হয়ে যেতে হবে। যে কোনো সময় রাক্ষস সৈন্যরা চলে আসতে পারে। তখন আমাদের সব অর্জন আবারও ব্যর্থ হয়ে যাবে। পারুল বোন ঠিক বলেছে। চলো, আমরা যত দ্রুত সম্ভব রাক্ষস রাজ্যের সীমানা পার হয়ে যাব। একবার সীমানা পার হয়ে গেলে তারা আমাদের আর ধরতে পারবে না। অতঃপর তারা সবাই মিলে রাক্ষস রাজ্যের সীমানা পার হওয়ার জন্য দ্রুত পায়ে হাঁটা ধরলো। এদিকে রাক্ষসদের মহারাজ তার একমাত্র মেয়ে রানী মালিকার মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভেঙে পড়লেন। তিনি মনে মনে পারুলকে মারার শপথ গ্রহণ করলেন। কিন্তু এদিকে পারুল ততক্ষণে সবাইকে নিয়ে রাক্ষস রাজ্যের সীমানা পেরিয়ে বহু দূর চলে গেল। রাক্ষস রাজ্যের সীমানা পেরিয়ে বহু দূর যাবার পর পারুলদের সাথে অচিনপুরের রাজকুমারের যাত্রাপথ আলাদা হয়ে গেল। তাই তারা
তারা সেখানে কিছুক্ষণ থামার পর অচিনপুরের রাজকুমার বলল, মহামান্য রাজকুমারী পারুল, আমি তোমার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমার জন্যই আজ আমি মুক্ত বাতাসে ঘুরতে পারছি, আমার রাজ্যে স্বাধীনভাবে ফিরে যেতে পারছি। কিন্তু এখান থেকে আমাদের পথ আলাদা, আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে। তোমরা সবাই আমাকে বিদায় দাও বন্ধু। তারপর সবাই অচিনপুরের রাজকুমারকে বিদায় জানালো। অচিনপুরের রাজকুমার ফিরে গেল নিজ গন্তব্যে। রাজকুমার চাপা পারুলকে বলল, আচ্ছা পারুল বোন, আমাদের রাজ্যের কি খবর? খবর ভালো না ভাই, আমাদের বাবাকে জিতকুমার বন্দি করে রেখেছে। কি? জিতকুমারের এত বড় সাহস? ও এত সাহস পেল কোথা থেকে? আমি নিজ হাতে ওর শিরচ্ছেদ করব। শিরচ্ছেদ করো ভাই, কিন্তু আগে আমাদের বাবাকে বাঁচাতে হবে, আমাদের রাজ্য পুনরায় উদ্ধার করতে হবে। আমি তোমাদের সাথে আছি, আবারও আমরা সবাই মিলে সুখে শান্তিতে জীবনযাপন করতে চাই। চলো, এখনই চলো, আজই জিতকুমারের শেষ দিন। এরপর রাজকুমার চাপা, পারুল, সেনাপতি অজয় চলতে শুরু করলো নিজ রাজ্যের উদ্দেশ্যে, তাদের বাবা ও রাজ্যকে উদ্ধার করতে। তো দর্শক, আগামী পর্বে কি হতে চলেছে দেখতে চোখ রাখো আমাদের চ্যানেলে। চাপা আর পারুল কি পারবে জিতকুমারকে হত্যা করে তাদের বাবা এবং হারিয়ে ফেলা রাজ্যকে উদ্ধার করতে? আজকের পর্ব কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। পরবর্তী পর্ব আসছে খুব দ্রুতই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।